পানি আছে জাহান্নামকে ঠান্ডা করবে। এক নম্বর হচ্ছে মামলাকা বিল খাশিয়াতিন, খাশিয়াতিল্লাহ, যার হৃদয়ে আল্লাহর ভয় সঞ্চার করে চোখের মধ্য থেকে মাছির মাথা পরিমাণে এক ফোঁটা পানি বের হবে। ওই চোখের পানি জাহান্নামকে শীতল করে জান্নাতের বাগান পানি দিবে। জামান করে সুবহানাল্লাহ। দুই নম্বরে হচ্ছে যে পানি যে জাহান্নামকে ঠান্ডা করে ফেলবে, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটা হচ্ছে কাতরাতু মিনাল ইমা ফিল জিহাদ। জিহাদের ময়দানে তাদের শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের জন্য। ওই এক ফোঁটা রক্ত জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তবে বদরের জমিনে 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিল, আমরা সকলে জানি। শহীদের আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। শহীদকে আল্লাহ দুইটা পাওয়ার দিয়েছেন, দুইটা সম্মান দিয়েছেন, দুইটা ক্ষমতা দিয়েছেন, দুইটা শক্তি দিয়েছেন। তার মধ্যে এক নম্বর শক্তি হচ্ছে শহীদের প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে সেই মহান আল্লাহকে দেখতে পাওয়া এবং শক্তি অর্জন করে। জাবান বলে বলি সুবহানাল্লাহ। আর দুই নম্বরে শহীদের শরীরে যতবার তলোয়ার দিয়ে আঘাত করা হোক না কেন, শহীদের শরীরে তীর অগ্নি খঞ্জর দিয়ে যদি আঘাত করা হয়, শহীদের বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় না। সারাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কেমন কথা, একজন শরীরে তলোয়ার দিয়ে আঘাত করবে, অগ্নি মারবে, তীর মারবে, খঞ্জর মারবে, এতটুকু রক্ত পড়বে, চামড়া ফেটে যাবে, ভিতর রক্তের অংশটুকু পর্যন্ত দেখা যাবে, কিন্তু বিন্দুমাত্র কষ্ট হবে না। এটা কেমন কথা? সারাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল তোমাদের কি মনে পড়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে অসংখ্য রমণীরা দাঁড়িয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের মুখ থেকে যখন মেকআপটা সরিয়ে হাতের মধ্যে লেবু এবং ছুরি দিয়ে দিল, লেবু কাটতে কাটতে হাতের কবজি কেটেছে, কোনই পর্যন্ত কেটেছে, বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় না। কিন্তু ইউসুফকে যখন মেকআপটা লাগিয়ে সরিয়ে না হলো, তখন রমণীরা কান্না শুরু করলো। এতক্ষণ কোনো কান্না করো নাই, হাতের আঙ্গুল কেটেছে, কোনই পর্যন্ত কেটে ফেলেছিল। ওরা যখন ইউসুফের সৌন্দর্য দেখার কারণে এক সৌন্দর্যের ভিতরে আমরা মোহিত হয়ে গিয়েছিলাম, আকর্ষিত হয়ে গিয়েছিলাম, ব্যথা অনুভব হয় নাই। আর এই ইউসুফের সৌন্দর্য দেখার কারণে যদি বিন্দুমাত্র ব্যথা অনুভব না হয়, আর যে ব্যক্তির প্রথম গোটা রক্ত শরীরে পড়ার পূর্বে আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করে, যে ব্যক্তি আল্লাহকে নুরানি চক্ষু দিয়ে দেখতে পারবে, তার বিন্দুমাত্র তরল আঘাত অনুভব হবে না। সালাম বলে সুবহানাল্লাহ। আর সেই বদরের জমিনে যারা শাহাদাত বরণ করেছে, রাসূল বলেছেন এরা প্রত্যেকেই জান্নাতে। সালাম বলে সুবহানাল্লাহ। যে জান্নাতের মানুষ নিয়ে আজকে আমরা আলোচনা করব। জান্নাতে যেতে হলে জান্নাতের মানুষের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। এই জন্য বদরের জমিন এমন একটা জমিন ছিল। বদরের জমিনের একটা প্রেক্ষাপট রয়েছে, একটা পটভূমি রয়েছে, একটা কারণ রয়েছে, রিজন রয়েছে। কেন বদর সেইখানে অবস্থান হলো, কেন বদরের যুদ্ধটা হলো? বদর শব্দটি কয়েকটি ব্যাখ্যার মাধ্যমে এসেছে। বদর শব্দের অর্থ, কারণ সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রওনা আছে, ওই মদিনা থেকে বদর মাঠ যেতে 80 মাইল দূরত্বের এটা একটা উপত্যকা, এটা হচ্ছে একটা পাহাড়। ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা কূপ ছিল, যে কূপের মধ্যে যখন আসমানের চাঁদ উদিত হতো, ওই চাঁদটা যখন রাতের বেলা হতো, তখন ওই কূপের মধ্যে পড়লে মনে হয় যেন কূপের ভিতরে একটা চাঁদ দেখা যাচ্ছে। এই জন্য পূর্ণিমার চাঁদকে তলা আল বাদরু আলাইনা বলা হয়, পূর্ণিমার চাঁদ বলা হয়। এই জন্য তলা আল বাদরু থেকে এই বদর শব্দটি উল্লেখ করা হয়েছে। জাবান বলে সুবহানাল্লাহ। বদরের জমিনে এই ঘটনা সংঘটিত হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আবু সুফিয়ান। মুসলমানদের যদিও পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন, প্রথম কাফেরদের পক্ষে ছিল। তিনি ব্যবসায়িক কাজের জন্য সিরিয়া গিয়েছিলেন। সিরিয়া যেতে হলে মক্কা থেকে মদিনার উপর দিয়ে আপনাকে ওভারটেক করে সিরিয়া যেতে হয়। সিরিয়ায় 80 জনের একটি কাফেলা গিয়ে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অসংখ্য অস্ত্র, অসংখ্য রকমের টাকা পয়সা, অর্থ সংগ্রাম তারা সেইখান থেকে অর্জন করছিল এবং তারা মক্কার দিকে রওনা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত সূত্রে জানতে পারলেন এই যে অস্ত্রগুলো সংগ্রহ করেছে, টাকা উপার্জন করেছে, ব্যবসা করছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে তারা অ্যাটাক করবে, শক্তি সঞ্চয় করছে। এই অর্থ, বিত্ত, টাকা, অস্ত্রগুলো মক্কার মধ্যে নিয়ে মক্কা থেকে বিশাল কাফেলা নিয়ে মদিনায় এসে মুসলমানদের উপরে অ্যাটাক করা হবে। রাসূল যখন এই তথ্যটা জানতে পারলেন, সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, মুসলমানদের উপরে স্টিমুল চালানো হবে, মুসলমানরা চুপ করে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। রাসূল বলে, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছো ওই কাফেলাকে আমরা বাধাগ্রস্ত করে বলতে? সমস্ত সাহাবায়ে কেরাম বলল, ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, নবী আপনার জন্য মা ছাড়বো, বাবা ছাড়বো, আমাদের দেহ ছাড়বো, আমাদের সম্পত্তি, আমাদের জীবন পর্যন্ত কোরবান করবো। সরকারের মধ্যে
জন ছিল আপনার আনসার সাহাবায়ে কেরাম যারা মদিনার জমিনে মুহাজিরিন সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিল। রাসূল বলেন আমরা রওনা করলাম। ইতিমধ্যে যখন মদিনার দিকে ঢুকবে, যখন বদরের দিকে যাবে, তখন ওই মুহূর্তে আবু সুফিয়ান টের পেয়ে গেল কোন একটা মাধ্যমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অ্যাটাক করার জন্য, আমাদেরকে প্রতিরোধ করার জন্য আসছিল। এবার আবু সুফিয়ান মক্কার জমিনে খবর পৌঁছিয়ে দিল বিশাল একটা দ্রুতগামী গুহা নিয়ে যে আবু জাহেলের কাছে খবর দাও, আমাদের ব্যবসায়ী কাফেরদের মধ্যে মুহাম্মদ অ্যাটাক করতে যাচ্ছে, তোমরা আমাদেরকে সেভ করে বাঁচাও। আবু জাহেল এই কথা শুনে তিনি কাবার ছাদের মধ্যে উঠে বললেন, তোমরা কি কাপুরুষ? আমাদের কাফেরদের, আমাদের অত্যাচারিত জুলুমদের উপর, আবু সুফিয়ানের উপর হামলা করবে, তোমরা বসে থাকবে? কে কে আছো? তোমরা ছড়িয়ে পড়ার সমস্ত যুবকরা যুদ্ধের পোশাক পরে এবার মক্কা থেকে তারা রওনা করলো মদিনার দিকে, বদরের দিকে। সামনে হাঁটতে হাঁটতে তারা মদিনা, মক্কা এবং বদরের মধ্যখানে একটি জায়গা আছে, জায়গার মধ্যে সে টের পেল, তারা জানতে পারলো আবু সুফিয়ান অনেক চালাক ছিল। সে মদিনার বদরের জমিন থেকে রাস্তা দিয়ে না গিয়ে সে পাহাড়ের একটা রাস্তা আছে যেখানে হাঁটতে সময় বেশি লাগে, পাহাড়ের রাস্তা দিয়ে মক্কায় পৌঁছে গেল। এবং আবু সুফিয়ান চিঠি পাঠিয়ে দিল, আমি সশরীরে সুন্দর সহি সালামতে মক্কায় পৌঁছেছি, যুদ্ধ আর করতে হবে না, আবু জাহেল তুমি তোমার বাহিনী নিয়ে চলে আসো। আবু জাহেল বলে, না, আমরা যদি বের হয়ে গিয়েছি যুদ্ধ অবশ্যই করবো, মুসলমানদেরকে নাস্তা নাবুদ করবো। আবু জাহেল তার সঙ্গে 100 নারী আর 1000 উপর মদের বোতল নিয়ে রওনা করলো। যে বিশ্বাস, তার একটা আস্থা ছিল যে আমি বদরের জমিনে গিয়ে মুসলমানদের সংখ্যা যেমন হয়, আমাদের 200 ঘোড়া আছে, 600 উট আছে, হাতের মধ্যে বন্ধন খন্দর তলোয়ার আছে, মুসলমানরা পারবে না, এদেরকে নাস্তা নাবুদ করে আমরা জয়লাভ করবো। জয়লাভ করার পরে আমরা মদ দিয়ে একটা বিশাল পার্টি করবো আর নারীদেরকে নাচাবো। কিন্তু আবু জাহেলের কথা না শুনে যখন আবু জাহেল রওনা করলো বদরের দিকে, বদরের প্রান্তরে যাওয়ার পরে সরকারের মদিনা বলে আমরাও দেখলাম বদরের প্রান্তরে কাফেররা। তবে বদরের সবচেয়ে সুন্দর যে জায়গাটি উপত্যকায়, যেখানে বিশাল পাহাড় রয়েছে, ওই পাহাড়ের অপোজিট পাশে দাঁড়িয়ে আছে, যাতে করে এদেরকে আক্রমণ করা যায়, কিন্তু এদেরকে আক্রমণ করার মতো শক্তি আমাদের থাকবে না। এবং সেখানে একটা কূপ ছিল, সেই কূপটা পর্যন্ত আবদ্ধ করে ফেললো সরকারের মদিনা, চোখের পানিগুলো ছেড়ে দিল। আমরা অপোজিট পাশে যেখানে আছি ওই জায়গাটা সম্পূর্ণ শুকনা ছিল, আসমানে সূর্যের তাপ পড়ার কারণে জমিনের বাড়িগুলা একটা জ্বলন্ত কলের মতন হয়ে যাচ্ছিল, দাঁড়ানো যায় না, পায়ের তলার চামড়াগুলো বসে পড়ে যায়। আমরা রোজা বুকের ভিতরে চিপকাগুলো তাদের মায়ের সাথে আগার মতো আটকে যায়। সরকারের মধ্যে কান্না করলো, আমার কূপ নাই, আমাদের চোরাবাড়ির মতো সেই বাড়িগুলো আমাদের পায়ের তলা কামড়িয়ে খেলে ফেলছে। সরকারের মধ্যে চোখের পানি ছাড়লেন। রাতের বেলায় আল্লাহর আসমান থেকে রহমতের বসুন্ধরা বৃষ্টি শুরু করেছে। সুবহানাল্লাহ, বৃষ্টি হলো। মুসলমানরা যে জায়গার মধ্যে দাঁড়িয়েছিল এতক্ষণ ছিল শুকনা, পা বাড়ানো যায় না, এখন বৃষ্টি পড়ার কারণে বাড়িগুলো আটকে গেল, মুসলমানদের হাঁটতে এত সুবিধা হচ্ছে। হঠাৎ করে সাহাবায়েরা চিন্তা করলো যে এখানে আমরা পানি পাই না, আমরা একটা কাজ করি, আমরা বাড়িগুলো সরাই, কয়েকটা পুকুরের মতন ছোট্ট ছোট্ট বাড়ি ফেললো। আর কাফেররা যে পাহাড়ের উঁচু জায়গার মধ্যে ঢালুর মধ্যে দাঁড়িয়েছিল, এখন বৃষ্টি হওয়ার কারণে ওই